হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি নেটফ্লিক্সের ডেয়ারডেভিল সিজন 1 এর এপিসোড 1 এর এক্সপ্লেন নিয়ে। মানে আমি এখন ডিফেন্ডার সাগা শুরু করলাম, আরো অনেক সিরিজ আছে যা পর এক্সপ্লেন আসবে। যদিও এই সিরিজ এখন ডিজনি প্লাসে অ্যাভেলেবেল, সে যাই হোক চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। এই গল্পের শুরুতে আমরা দেখি একটি মানুষ দৌড়ে একটি ভিড়ের মধ্যে যায়। সেখানে একটি ছোট ছেলের কেমিক্যাল ট্রাকের সাথে ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়। পরে আমরা বুঝতে পারি ওই লোকটি হলো ছেলেটির বাবা। ছেলেটির নাম হচ্ছে ম্যাট, যে এক বুড়ো মানুষকে বাঁচাতে এসে নিজেই বিপদে পড়ে। ওই কেমিক্যাল তার চোখে পড়াই সে আস্তে আস্তে কিছুই দেখতে পায় না। এরপর কাহিনীর কিছু বছর পরে ঘটনা দেখানো হয়। এখানে ম্যাট এখন অনেক বড় হয়ে গেছে। তাকে আমরা গির্জায় দেখতে পাই, যে এক ফাদারকে তার বাবার ব্যাপারে বলছিল, যিনি এক বক্সার ছিলেন। তার সামনে কোনো প্রতিদ্বন্দ্বী এলে তিনি প্রথমে মার খেতেন যতক্ষণ না পর্যন্ত সামনেজন ক্লান্ত হতো। যেই সামনেজন ক্লান্ত হতো তখন সেই সময়ে তাকে মেরে ম্যাচ জিতে যেত। এটি তার বড় গুণ ছিল। ম্যাট বলে সে তার বাবার মতো হতে চায়। ফাদার তাকে জিজ্ঞেস করে সে কি এমন পাপ করেছে যে সে এখানে ক্ষমা চাইতে এসেছে। ম্যাট উত্তরে বলে, আমি এখনো কোনো পাপ করিনি, কিন্তু শীঘ্রই বড় পাপগুলোকে আমি তার জায়গায় পৌঁছাবো, আর তাই সে ওই পাপগুলোর ক্ষমা চাইতে এসেছে। পরে আমরা দেখি কিছু লোক দুটি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। এদের কথাবার্তায় আমরা বুঝতে পারি এরা মেয়েদেরকে ধরে স্মাগলিং করে। তখনই সেখানে ম্যাট আসে টুপি পরে। সে ওই লোকগুলোকে মেরে মেয়েগুলোকে ছাড়িয়ে নেয়। ওই মেয়েগুলোকে ছাড়ার পরও তার রাগ শান্ত হয়নি, তাই সে তখনও লোকগুলোকে মারছিল। পরের দিন সকালে আমরা ম্যাটকে দেখি তার ঘরে। তখন সে ঘুমন্ত অবস্থায়। তখনই তার কাছে ফগির ফোন আসে, যে তার বেস্ট ফ্রেন্ড ও পার্টনার। এই ডেয়ারডেভিলের অরিজিন সম্পর্কে আমি আগে একটি ভিডিও বানিয়ে রেখেছি আমার বাংলা কমিক্স চ্যানেলে, তো সেগুলো চাইলে আপনি একবার দেখে নিতে পারেন। কিন্তু ফগি ম্যাটের শক্তির ব্যাপারে কিছু জানতো না। এখন ম্যাটের এই অবস্থা দেখে আমরা বুঝতে পারি সে ছোটতে তার চোখ হারিয়ে ফেলেছিল, কিন্তু তার ফলে তার কিছু আলাদা শক্তি এসেছে। এখন সে অনেক শক্তিশালী, যাদের চোখ আছে তাদের থেকেও শক্তিশালী। এবার আমরা ফগিকে দেখতে পাই, সে তখন এক পুলিশের সঙ্গে কথা বলছিল। ও তার মায়ের কিছু জিনিস দিচ্ছিল। পুলিশটি তাকে বলে যদি তার কোনো কেস আছে তাহলে সে তার সাহায্য করবে। আসলে ম্যাট ও ফগি প্রাইভেট লয়ার, ও তারা ঠিক করেছিল তারা তাদের প্রাইভেট চেম্বার বানাবে। এর জন্য তারা একটি অফিস দেখতে পায়, কিন্তু ওই জায়গাটা খুব নোংরা, তাই ফগি ওই জায়গাটা নিতে চাইছিল না। কিন্তু ম্যাটকে ওই জায়গাটা ভালো লেগেছিল, তাই সে জায়গাটা নিয়ে নেয়। এই জায়গাটা পেয়ে ম্যাট খুব খুশি ছিল। এবার আমরা এক মেয়েকে দেখতে পাই। জ্ঞান ফিরতেই সে দেখে তার সামনে একটি লাশ, আর তাকে খুব খারাপভাবে হত্যা করা হয়েছে। মেয়েটির হাতে রক্ত লেগেছিল। এই দেখে মেয়েটি খুব ভয় পেয়ে যায় আর পুলিশকে ফোন করে দেয়। পুলিশ এসে মেয়েটিকে ধরে নেয়। মেয়েটি চেঁচিয়ে মানা করতে থাকে আর বলে সে এমন কিছুই করেনি। পরে আমরা দেখি ওই পুলিশটিকে, যাকে ফগি সাহায্য করেছিল, সে ফগিকে এই কেসের ব্যাপারে বলে দেয়। তখন ম্যাট ও ফগি পুলিশ স্টেশনে চলে আসে, যাতে তারা মেয়েটির সঙ্গে ওই ব্যাপারে কথা বলতে পারে। তখন মেয়েটি বলে সে তাকে অ্যাফোর্ড করতে পারবে না, কারণ তার কাছে কিছুই নেই। এই কথা শুনে ফগি সেখান থেকে যাওয়ার প্ল্যান করে, কিন্তু ম্যাট কোনো কারণে সেখানে থেকে যায়, কারণ সে বুঝতে পেরেছিল কেউ মেয়েটিকে ফাঁসাচ্ছে। ম্যাট ওখানে ছিল, তাই ফগিকেও থেমে যেতে হয়। ম্যাট প্রথমে মেয়েটিকে তার নাম জিজ্ঞেস করে, যার নাম ছিল ক্যারেন পেজ। সঙ্গে ম্যাট তাকে ওই ঘটনাটার ব্যাপারে জিজ্ঞেস করে। ক্যারেন তাকে বলে যে মারা গেছে তার নাম ড্যানি, তার সঙ্গে সে অফিসে কাজ করত। ও আগের রাতে ড্যানির সঙ্গে বারে গেছিল ড্রিঙ্ক করতে, আর সেখানে এক পেগ নেওয়ার পর তার খুব ঘুম পাচ্ছিল, এবং সে যখন চোখ খুললো তখন সামনে ড্যানির লাশ পড়ে আছে। আর সেই চাকুতে ড্যানিকে মারা হয়েছিল, সেই চাকুটি ক্যারেনের হাতেই ছিল। এইসব বলতে বলতে ক্যারেন কান্না করতে লাগে। ও বলে যে সে এইসব করেনি। ম্যাট তার বুকের আওয়াজ শুনে বুঝতে পারে ক্যারেন সত্যি কথা বলছে। ম্যাটের কাছে এই ধরনের কিছু সুপার পাওয়ার ছিল, যাতে সে কারোর বুকের আওয়াজ শুনে বুঝতে পারতো সে সত্যি বলছে কিনা মিথ্যা। এরপর আমরা জেমস নামের এক মানুষকে দেখতে পাই, যে এক খুব বয়জাত খারাপ মানুষ। সেই ড্যানিকে মারা করিয়েছিল। তার বস যাতে না ফাঁসে তাই সে ক্যারেনকে মারতে চায়। সে এই কাজটা সম্পূর্ণ করার জন্য এক অফিসার ক্লিয়ার্ডের কাছে এসেছিল, আর জেমস ক্লিয়ার্ডকে ব্ল্যাকমেল করে ক্যারেনকে মারতে বলে, আর তাকে হুমকি দেয় যদি সে এটা না করে তাহলে সে তার মেয়েকে মেরে ফেলবে। মেয়েকে হারানোর ফলে ওই কাজটি করতে সে রাজি হয়ে যায়। ওই রাত্রে সে ক্যারেনের জেলে যায়। সে যখন ক্যারেনের গলা টিপে ধরে ক্যারেনকে মারার চেষ্টা করে, তখন ক্যারেন তাকে চোখ আঁচড়ে দেয়। আঘাত পেয়ে সে লোকটি সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন ম্যাট ও ফগি ওই কথাটিকে কাজে লাগিয়ে ক্যারেনকে ছাড়িয়ে নেয়। ক্যারেন তার ঘরেও অসুরক্ষিত, তাই ম্যাট তাকে তার অফিসে নিয়ে আসে। সেখানে ক্যারেন তাদের বলে তার মনে হয় এই কাজগুলো তার বস করাচ্ছে, কারণ আগের সপ্তাহে ক্যারেন তার এক ফাইল দেখে ফেলেছিল যেটাতে অনেক পেনশনের অ্যামাউন্ট লেখা ছিল, আর ওই পেনশনের অ্যামাউন্ট ছিল মিলিয়নে, আর ওইগুলো সব ওর বসই খেয়েছে। আর সে যখন তার সাথে ওই ব্যাপারে কথা বলছিল সে তাকে শান্ত থাকতে বলে, তাই ক্যারেন বুঝেছিল তার বস অনেক বড় কিছু লুকোচ্ছে তার কাছে, তাই সে তার ব্যাপারে লুকিয়ে জানার চেষ্টা করছিল। আর সে যখন ড্যানির সঙ্গে গেল তখনই ওই ঘটনাটা ঘটে। ক্যারেন আরো বলে এর জন্য ড্যানির পুরো পরিবার বরবাদ হয়ে গেছে, তাতে তার 5 বছরের ছেলেও ছিল। এইসব বলতে বলতে ক্যারেন কাঁদতে লাগে। ফগি তাকে শান্ত করার চেষ্টা করে। এর কিছুক্ষণ পর ম্যাট ক্যারেনকে তার ঘরে নিয়ে যায় যাতে সে সুরক্ষিত
থাকে। সেখানে ক্যারেন তাকে জিজ্ঞেস করে সেখানে কিভাবে একাই থাকে। উত্তরে ম্যাট বলে এটা তার অভ্যাস হয়ে গেছে। তারা যখন চা খাচ্ছিল ম্যাট তাকে জিজ্ঞেস করে ওই ফাইলটা কোথায় আছে। উত্তরে ক্যারেন বলে তার বস ওই ফাইলটি তার কাছ থেকে ওই দিনই নিয়ে নিয়েছিল, কিন্তু ম্যাট তার বুকের আওয়াজ শুনে বুঝতে পারে সে মিথ্যা বলছে আর সে তাকে আর কিছুই জিজ্ঞেস করে না। এরপরের দৃশ্যে আমরা ম্যাডাম গাওকে দেখি যে এক আর্মিতে আছে যারা ড্রাগসের ব্যবসা করে। সেখানে ম্যাডাম গাও দাঁড়িয়ে ছিল আর তখন সেখানে স্মাগলারও চলে আসে যাকে ম্যাট খুব মেরেছিল। কিছুক্ষণ পর সেখানে জেমসও আসে। ও স্মাগলারদের জিজ্ঞেস করে এইবারের সংখ্যায় মেয়ে কম কেন ছিল। উত্তরে তারা বলে এক লোক তাদের উপর আক্রমণ করেছিল, সে মাস্ক পরেছিল তাই তারা তাকে চিনতে পারেনি। এই কথাগুলো শুনে জেমস খুব রেগে যায়। ও বলে তোমরা জানো যদি বস এই ব্যাপারে জানতে পারে তাহলে সে তোমাদেরকে আস্ত রাখবে না। আর জেমস চলে যায়। এরপরে আমরা ক্যারেনকে দেখি যে রাতে ম্যাটের ঘুমানোর পর সে বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু ম্যাটের সেন্স অনেক পাওয়ারফুল হওয়ায় সে বুঝতে পারে ক্যারেন কোথায় যাচ্ছে। তাই ম্যাট তার পেছনে যেতে লাগে। ক্যারেন তার ঘরে পৌঁছায়, ওই পেন ড্রাইভটি বের করে নিজের কাছে রাখে। সে পেন ড্রাইভ নিয়ে বেরোতে যাচ্ছিল তখনই পেছন থেকে কেউ এসে তার উপর চাকুতে আঘাত করে আর সে পেন ড্রাইভটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। ওই লোকটি ক্যারেনকে মারতে যাচ্ছিল তখন ম্যাট আসে ও তাকে খুব মারতে থাকে। ম্যাটকেও খুব আঘাত লাগে। ওই লোকটিও শক্তিতে কম ছিল না, সে ম্যাটকে মারতে লাগে। এর মধ্যে তারা জানালা থেকে নিচে পড়ে যায় আর ম্যাট খুব আঘাত পায়। ম্যাট তখন আর দাঁড়াতে পারছিল না। তখনই তার ফ্ল্যাশব্যাক আসে ও সে তার ডিসএবিলিটির জন্য পড়তে পারছিল না। তার বাবা আসে আর তাকে বলে সে তার ডিসএবিলিটির কারণে কমজোর হলে হবে না, না হলে সে তার মতো ছোট ক্যারিয়ারে পড়ে থাকবে আর তাই তাকে তার দুর্বলতাকেই তার শক্তি বানাতে হবে। এগুলো মনে পড়ায় ম্যাট অনেক মোটিভেট হয় আর সে তখনই দাঁড়ায় ও তাকে খুব মারতে লাগে। ও তার কাছে পেন ড্রাইভটি নিয়ে নেয়। এরপরে আমরা দেখি ম্যাট ওই লোকটিকে ও ফাইলগুলোকে পুলিশ স্টেশনে পৌঁছে দেয়। তাই ক্যারেন পরের দিন একেবারে ফ্রি হয়ে যায়। তাই জেমস খুব রেগেছিল। ও তার বসের সঙ্গে ফোনে কথা বলছিল। তার বস বলে যে লয়ার ক্যারেনকে ছাড়িয়েছে তার উপর নজর রাখতে। এরপরে ম্যাটের অফিসে দেখি ওরা তিনজনে ওখানে আছে। ও ক্যারেনের ছাড়া পাওয়ার উৎসব পালন করছে। ক্যারেন তাদের বলে তারা তার কেস ফ্রিতে লড়েছে ও সলভ করেছে আর তাই সে তাদের অফিসে কাজ করে দেবে। ফগি শুনে খুশি হয়। খাবার খাওয়ার পর ম্যাট লুকিয়ে একটি জিমে যায়। সে সেখানে পৌঁছে নিজেকে ট্রেনিং দেয়। এরপর আমরা ম্যাডাম গাওকে দেখি যে অনেক অন্ধ লোকগুলোকে ধরে রেখেছিল ও তারা সবাই ড্র্যাগ ব্যাক করছিল। এরপরে আমরা দেখি ওই শহরে নানা জায়গায় ক্রাইম হচ্ছে যেগুলো ভবিষ্যতে আরো ভয়ানক রূপ নেবে। ম্যাট একটি ছাদে দাঁড়িয়ে ক্রাইমগুলোর খোঁজ নিচ্ছিল। সে তার পাওয়ারের মাধ্যমে জানতে পারে কিছু লোক একটি বাচ্চাকে কিডন্যাপ করেছে। এটা জানার পর ম্যাট সেখানে মাস্ক পরে আর চলে যায়। আর প্রথম এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।